চলো দেখে নিই আজকে লাঞ্চে কী কী আছে। প্রথমেই দেখতে পাচ্ছি ডাল আছে, আমের চাটনি, মাছের মাথা দিয়ে লাউ, শাক, ডিম, আলু পটল ভাজা, ঢেঁড়স ভাজা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, রাইস, এই সবই আছে যা যা দেখতে পাচ্ছি, বিকজ আজকে শরীরটা ভালো ছিল না। আমি হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আফটারনুন থেকেই তোমাদের সাথে কথা বলছি। তো আজকে ভীষণভাবে শরীর খারাপ, ফিভার, সর্দি কাশি সব লেগে গেছে। যেহেতু আমার টনসিলের প্রবলেম আছে, ভীষণ কষ্ট হচ্ছে গলাতে। তো এতক্ষণ শুয়েই ছিলাম, পুজো টুজো করে শুয়েছিলাম, কিছুই করিনি আজকে বেসিক্যালি। না বাইরে বেরিয়েছি না রান্না টান্না করেছি। একটু আগে উঠলাম, উঠে একটু গার্গল করে জল টল খেলাম। খাওয়ারও খেতে ইচ্ছা করছে না, একদম রুচি নেই, সেজন্য তোমাদের কোনো আপডেটও দিতে পারিনি। হ্যালো এভরিওয়ান, চলো আজকে দেখে নিই যে আমার ছেলের লাঞ্চে কি আছে। Hello, this is my lunch. I eat the fried rice and chili chicken. আজকে ফ্লিপকার্ট থেকে আবারও একটা পার্সেল এসেছে, চলো দেখে নিই এর মধ্যে কী আছে। খুব চটজলদি তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে আছে 6 পিসের গ্লাস সেট, যেটা একটু ফিশ মোটিভের মধ্যে আছে। এই সেটটার পুরো আমার কাছে বোল সেটও আছে। তার সাথে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড একটু কেউ আশেপাশের কারো কোনো ডেথ হয়েছিল, তো সেখানে গেছিলো, সেই জন্য হাউস হেল্পিংরা ওকে এই করে দিচ্ছে, মানে যে নিয়মটা থাকে আসার পরে সেটা। ঢন্ডি কি ম্যাগি নষ্ট করছে? পুতুলি কি ম্যাগি নষ্ট করছে? কেন নষ্ট করছে পুতুলি ম্যাগি? পুতু খাকা করো, নষ্ট করো না। ছি ছি। ঢন্ডি কি করছে? ঢন্ডি ঢন্ডি কি করছে? ম্যাগি নষ্ট করছে ঢন্ডি? হ্যাঁ, ঢন্ডি কি ম্যাগি নষ্ট করছে? এটা না, আমাকে আগে বলো, ঢন্ডি কি ম্যাগি নষ্ট করছে? আজকে ডিনারে হঠাৎ করে একটু অনেক লেট নাইট বাবা একটু মাছ আনিয়েছিল, মানে বাবা কি আনিয়েছিল, একজন এসেছিল বিক্রি করতে, তো বাবার মানা করেনি, নিয়ে নিয়েছে। তো অল্প কিছুই নিয়েছে এক টাইমের জন্য, এটা খালি বাবাই খাবে, বিকজ এই মাছটা আমাদের বাড়িতে কেউই খায় না। এটা ওই বাটা মাছের টাইপের কিছু বলে, ছোটো পোনা বাটা মাছ টাইপের। তো সেটাকে আমি প্রথমেই সর্ষের তেলে খুব ভালো মতো মাছগুলো ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে 1 চামচ রসুন বাটা দিলাম, তোমরা দেখতেই পেলে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, সর্ষে যেহেতু আছে তো খুব বেশি আমি এটাকে ফ্রাই করব না, হালকা আছে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে জল অ্যাড করব। হালকা হাতে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জল অ্যাড করব। জল অ্যাড করে খুব বেশি ঝোল আমি এর মধ্যে রাখবো না, বিকজ রাত্রের জন্যই বাবা এটাকে খাবে। তো এমনিতে তো রুটি খায়, কিন্তু আজকে এই মাছটা আনা হচ্ছে রাইসের সাথেই খাবে, তো অল্প একটু ঝোল দিলেই হয়ে যাবে। সেই জলটা দিয়ে আমি হালকাভাবে ফুটতে দেবো, তারপর মাছগুলো অ্যাড করে দিলে রেডি হয়ে যাবে। মাছটা করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে আমি নিজের জন্য একটু পনির শটে করব আমার রাত্রে ডিনারের জন্য। আমি এই ডিনারটাই রাত্রে ইনটেক করি, মানে পনিরটাই যেহেতু হাই প্রোটিন, তো আমি রাত্রে তো নয়, আমি ওই 6:30 7টার মধ্যে এটাকে খেয়ে নিই, তো সেটাই আমার ডিনার হয়ে যায়। কেমন চেহারা হয়ে গেছে আরেকটা হাম্পু দাও, আরেকটা হাম্পু দাও। হ্যালো এভরিওয়ান, চলো দেখি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার বাড়িতে বানানো কিছু আমের আচার। দেখো এটা মশলা দেওয়া
আম তেল যেটাকে বলা হয় সেটা। এর মধ্যেও আম তেল রয়েছে, বাট এটা মানে এর মশলাগুলো ডিফারেন্ট টাইপের। এটা আছে ড্রাই আমের মানে শুকনো আমের আম তেল। এটা আছে আম, আদা, রসুনের আম তেল। আর এটা রয়েছে ফজলি আমের আম তেল। তোমাদের যদি এগুলো রেসিপি দরকার হয় আমাকে অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদারটা এত ভালো আছে। আমার ছেলে স্কুল চলে গেছে, যেহেতু এখন তো 5:36 হয়ে গেছে, 5:30তেই চলে যায়। পুরো ওয়েদারটা এত ভালো, এত ভালো, মনে হচ্ছে কোথাও হেলান দিলে লোক শুয়ে পড়বে। এত গরমের পর এত সুন্দর ওয়েদারটা না, খুব ভালো লাগছে। চলো দিনটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার পুচু সোনা কাজল টাজল পরে রেডি। গুড মর্নিং, হাই করে দাও তো বেটা, বলো হাই। আচ্ছা সর্দি হয়েছে, আচ্ছা তুমি হাই করে দাও, বলে দাও হাই, হাই করে দাও। হাম্পু দি দাও, একটা হাম্পু দি দাও আমাকে। চকলেট খাচ্ছ? আচ্ছা বলে দাও আঙ্কেল আন্টি আমি চকলেট খাচ্ছি। আমাদের এখানে বাইরের ওয়েদারটা দেখো, কি দারুণ। পুরো বৃষ্টি হয়ে সারা রাত পুরো ঠান্ডা ওয়েদার করে দিয়েছে। দেখি কিচেনে কি হচ্ছে। क्या बना रहे हैं दीदी? क्या बना रहे हैं? क्या बना रहे हैं? हम साग ठोक रहे हैं। साग? कौन साग? लाल साग। लाल साग। बाय कर दीजिए। बाय।